দেখুন, গ্লাস স্কিন পাওয়ার জন্য আপনাকে কোনো রকম কোরিয়ান ব্র্যান্ড, জাপানিজ ব্র্যান্ড, কোনো ফরেন ব্র্যান্ড ট্রাই করার কোনো প্রয়োজন নেই। এটা না আমরা ইন্ডিয়ানরা বাড়িতে বসে খুব সহজেই অ্যাচিভ করতে পারি যদি ধৈর্য আর বিশ্বাসের সাথে একটা হেলদি স্কিন কেয়ার রুটিনকে ফলো করি। এবং তার জন্য ফার্স্ট স্টেপই হলো স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করা, এবং যার জন্য আমরা মার্কেট বেস্ট অনেক ফেস ওয়াশ ট্রাই করি যেটার মধ্যে প্রচুর হার্মফুল কেমিক্যাল থাকে, আর যেটা ইউজ করার পর স্কিনটা ক্লিন তো হয় কিন্তু স্কিনে আরো বেশি করে ড্যামেজ হয়ে যায়। ঠিক তার জন্যই বাড়িতে যদি আমরা খুব সুন্দর একটা উপটান ফেস ওয়াশ বানিয়ে নিই, যেটা খুব ইজি এবং ভীষণই এফেক্টিভ, খুব সহজে বানানোও যাবে, খুব ভালো রেজাল্টও পাওয়া যাবে, তাহলে কেমন হয়? আসলে না, আমাদের বাড়িতে খুব ভালো ভালো কয়েকটা উপাদান থাকা সত্ত্বেও আমরা ভীষণ নেগলেক্ট করি, ভীষণই যেন মনে হয় আরে এগুলো কে ইউজ করবে, আছে থাক, কোনো করি, মন গেলে করি না। আমরা বাজার থেকে ঝাঁ চকচকে প্যাকেটটা দেখে কিনে আনি, তাই না? যেটা ইউজ করার থেকে এটা ইউজ করা অনেক বেটার। এর জন্য দেখুন, প্রথম যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে বেসন। আরে বাবা, বেসনের যে উপকারিতা না, সেটা সম্পর্কে আপনাদেরকে আমি আর নতুন করে কি বলবো, এটা সবাই জানে, কিন্তু মেন প্রবলেম হলো এটা আমরা ধৈর্য সহকারে কেউ ইউজ করতে চাই না। বাট দেখুন, বাড়িতে এত সুন্দর ক্লিনজার থাকা সত্ত্বেও টাকা খরচ করে বাজার থেকে কিনে আনি হাজারো কেমিক্যালস। প্রত্যেক দিনই কিন্তু আমাদের ত্বকের উপরে মৃত কোষ জমা হতে থাকে, সেটাকে রিমুভ করে ফেলা ভীষণ জরুরি। বাট তার জন্য প্রত্যেক দিন যদি একটা করে স্ক্রাবার ইউজ করি, ঘড়ির কাঁটার আগে আপনার স্কিনের 12টা কিন্তু আগে বেজে যাবে। ঠিক তার জন্যই ন্যাচারাল একটা স্ক্রাবার ইউজ করতে হবে, যেটা খুব মাইল্ড ভাবে স্ক্রাবিং করবে। তার জন্য বেসনের থেকে ভালো আর কি হতে পারে? এর পাশাপাশি বেসনের মধ্যে প্রচুর রকমের কিন্তু ভাইটামিনস আছে, যেটা আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে হেলদি রাখবে। এছাড়াও বেসনের মধ্যে আছে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিজ, যার জন্য স্কিনটাকে ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করে এটাকে ক্লিন করবে। তার পাশাপাশি স্কিনটাকে ভীষণই ট্যান রিমুভ করে দেবে স্কিন থেকে। নেক্সট আমার ফেভারিট ইনগ্রিডিয়েন্ট, সেটা আর কি হতে পারে বলুন? কস্তুরি হলদি ছাড়া। অ্যাকচুয়ালি এটা যে ডাব্বাটার মধ্যে রেখেছি ওটা খুলতে খুব বেশি প্রবলেম হয়, তো সেজন্য একটু টাইম লাগছিল। যাই হোক, ডাব্বার ভিতরে যেটা আছে সেটা কিন্তু খুব ফাস্ট রেজাল্ট দেয়, সেটা কিন্তু একটু টাইম নেয় না। কস্তুরি হলদি এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে একটা করে রাখা উচিতই উচিত। শুধুমাত্র রূপচর্চার ক্ষেত্রে নয়, এটা আরো নানান কাজে লাগে। অনেক সময় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে বড় বড় যদি র্যাশ হয়ে যায়, পিম্পল হয়ে যায়, তারা যদি একটুখানি করে জাস্ট কস্তুরি হলদি নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে ভালো করে অ্যাপ্লাই করে রেখে দেয় শুধুমাত্র ওই এরিয়াটায়, 2 দিন পর দেখবেন ব্যথা একদম কমে গেছে। আর এর মধ্যে অদ্ভুত সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে, যেটা ভীষণ ভালো লাগবে, ভীষণ রিফ্রেশিং। আর কস্তুরি হলদি ভীষণ স্কিন থেকে পলিশিং একটা এফেক্ট দেয়, দাগ ছোপকে খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয়। অ্যাকনে পিম্পল থাকলে এটা এত ভালো করে কিওর করে যে বলার কথা নয়। এটা জাস্ট ওয়াও একটা ইনগ্রিডিয়েন্ট। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ওখান থেকে গিয়ে কিনে নিন। নেক্সট যেটা আমাদের লাগবে, বিশেষ করে শীতের সময়, গ্লিসারিন। গ্লিসারিন ইউজ করলে আপনার স্কিন এত চকচক করবে। আরে বাবা, এটা হাইলোরনিক অ্যাসিডের ফ্যামিলি থেকে বিলং করে, আপনি কি সেটা জানেন? গ্লিসারিন যে এফেক্টটা দেবে, বিভিন্ন নামি দামি হাইলোরনিক সিরাম ইউজ করলে যে এফেক্টটা পান, সমান এফেক্ট পাবেন, এবং এত সস্তায়। বাট আপনারা ইউজই করেন না। করে দেখুন একদিন, জাস্ট নর্মাল গ্লিসারিন নিন 2 ড্রপস, জাস্ট 2 ফোঁটা, আর 4 ফোঁটা জল নিন, মিক্স করে নিন, ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিন, জাস্ট রেখে দিন। আর কিছু করতে হবে না, কোনো রকম ময়শ্চারাইজারের দরকার পড়বে না যদি আপনার অয়েলি স্কিন হয়। ড্রাই স্কিন হলে দরকার পড়বে, তার উপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। নেক্সট দিন যখন আপনি স্কিনটা ক্লিন করবেন, বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কত সফট হয়ে গেছে, কত চকচক করছে। অ্যাকচুয়ালি কিন্তু ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করে গ্লিসারিন। তাই একটা গ্লিসারিন অবশ্যই আনিয়ে নাও, এটা যে কোনো তোমার মানে লোকাল মার্কেটে পেয়েই যাবে, নো প্রবলেম। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। দেখো, মোটামুটি 4 চামচ বেসন নেবে, তার মধ্যে 1 চামচ নেবে কস্তুরি হলদি, 1 চামচ নেবে গ্লিসারিন। গ্লিসারিনের সাথে যখন দেবে কমলা লেবুর রস, জাস্ট স্কিনটা ওয়াও হয়ে যাবে। বললাম না, গ্লাস স্কিন আপনার হবেই হবে শুধুমাত্র এই একটা ক্লেনজার দিয়ে, ট্রাস্ট মি। এর মধ্যে দেখুন মাত্র 2 কোয়া আমি কমলা লেবু নিয়েছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। মোটামুটি 2 চামচ হওয়া প্রয়োজন, ঠিক আছে? যতটা গ্লিসারিন দিচ্ছেন তার ডাবল পরিমাণে দেবেন কমলা লেবুর রসটা। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন, ডাল স্কিন, ডিহাইড্রেটেড স্কিন, তারা 2 চামচ গ্লিসারিন দেবেন, 4 চামচ কমলা লেবুর রস দেবেন। আর আমার মতো যাদের অয়েলি টু সেন্সিটিভ স্কিন, তাদের মাত্র 1 চামচ গ্লিসারিন দিলেই কিন্তু হয়ে যাবে, ভীষণ ভালো এফেক্ট পাওয়া যায়। আমরা সবাই জানি যে কমলা লেবুর রসের মধ্যে খুব বেশি পরিমাণে ভাইটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করে, যার জন্য অ্যাকনে পিম্পল হবে না। কোনো রকম যদি দাগ ছোপ থাকে স্কিনের মধ্যে, সেটা দূর করতে জাস্ট ইজিলি কাজ করবে। কেন বলুন তো? কমলা লেবুর রস আছে, কস্তুরি হলদি আছে, গ্লিসারিন আছে। ও মাই গড, জাস্ট ভীষণ ভালো রেজাল্ট পাবেন। ভালো করে অল্প অল্প করে মিক্স করতে থাকুন।
এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট এত ভালো রেজাল্ট দেবে যে আপনি ভাবতেই পারবেন না। সব ইনগ্রিডিয়েন্ট আশা করছি আমাদের সবার বাড়িতে আছে। নেক্সট দেখুন, এর মধ্যে অ্যাড করে নিতে হবে অল্প করে জল। জলের পরিমাণটা কিন্তু একবারেই বেশি করে দিয়ে দেবেন না, অল্প করে দিয়ে দিয়ে মোটামুটি আপনার যে টেক্সচারটা পছন্দ, মানে যতটা ঘনত্ব আপনার পছন্দ ঠিক ততটা পরিমাণে অল্প অল্প করে জল অ্যাড করুন এবং ভালো করে মিক্স করতে থাকুন। খুব বেশি জল দিলে না ভীষণ লিকুইডই হয়ে যায়, আর খুব বেশি থিক হলে ওটা অ্যাপ্লাই করতেও প্রবলেম হয়। তাই আমি মিডিয়াম ঘনত্বের মধ্যে একটা রাখার চেষ্টা করি সবসময়, যাতে অ্যাপ্লিকেশনেও সুবিধা হয় এবং খুব ভালোও লাগে। যাদের মুখে একেবারে একনি পিম্পলে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু লেবুর রসটা তোমরা একদম চাইলে স্কিপ করতে পারো, নো প্রবলেম। সেক্ষেত্রে এখন যখন এই জলটা মিক্স করছো এর বদলে তোমরা একটু রোজ ওয়াটার ইউজ করে নিও, তাহলেই হবে, এর বেশি কিচ্ছু লাগবে না। আর ভালো করে মিক্স করে নিয়ে এটা একটা কন্টেনারের মধ্যে রেখে দাও। মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত এটা ভীষণ ভালো থাকবে, তবে অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবে। প্লিজ বাইরে রেখো না, বাইরে রাখলে কিন্তু 2 থেকে 3 দিন বড়জোর, এর বেশি একেবারেই আর ভালো থাকবে না। রেখে দাও ফ্রিজের মধ্যে। প্রত্যেক দিন যখন মুখটা ধোবে অন্ততপক্ষে দিনে একবার, সকালে হোক বা রাত্রি, যে কোনো একটা সময় ভালো করে মুখটা আগে একটু জল দিয়ে ক্লিন করে নেবে। সবার আগে এটা ভীষণ জরুরি। নর্মাল জল দিয়ে ভালো করে স্কিনটা ক্লিন করে নেওয়ার পর তারপর এই ফেস ওয়াশটা নিয়ে নেবে। মানে ফ্রিজের মধ্যে যদি রাখো অল্প একটুখানি বার করে নেবে হাতে করেই। বাট হ্যাঁ, খেয়াল রাখবে ওই হাত আবার এঁটে দেবে না, হাত সবসময় যেন ক্লিন থাকে যখন এই ডাব্বাটা থেকে তুমি নেবে, এটাই মাথায় রাখবে। দিয়ে ভালো করে একটুখানি ফেসটাকে রাব করতে থাকো মোটামুটি 1 মিনিটের জন্য। খুব বেশি রাব করার কোনো প্রয়োজন নেই, বেশি জোরে জোরে রাব কিন্তু একদমই করবে না। রাব করার পর যাদের মুখে ভীষণ পরিমাণে দাগ ছোপ আছে, ভীষণ পুরনো দাগ ছোপ আছে, ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছে, তারা একটুখানি রেখে দাও, ঠিক আছে? মানে আরো 1 মিনিট রেখে দাও। 2 মিনিট হয়ে গেল, 2 মিনিট পর জাস্ট ভালো করে জল দিয়ে স্কিনটা ওয়াশ করে নাও। একটা কথা মাথায় রাখবে, যাদের ভীষণ পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর মতো সমস্যা আছে, বিশেষ করে নাকের চারপাশে, থুতনির চারপাশে, ওই জায়গাগুলো তোমরা খুব ভালো করে কিন্তু রাব করবে মনোযোগ সহকারে, তাহলে দেখবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস মাত্র কয়েকবার ব্যবহারের পরে কিন্তু চলে গেছে। স্কিনটা যখন তুমি ক্লিন করবে জল দিয়ে, তারপর বুঝতে পারবে কতটা মসৃণ হয়ে গেছে, কতটা চকচক করছে, একদম কিন্তু ড্রাইনেস থাকবে না। বিশেষ করে শীতের সময় এটা প্লিজ তোমরা ইউজ করো রেগুলার বেসিসে। স্কিনটা কিন্তু দেখবে অনেক বেশি ভালো থাকবে, অনেক হেলদি থাকবে, স্কিন ভীষণ গ্লো করবে, ধীরে ধীরে তোমার দাগ ছোপ কিন্তু রিডিউস হতে থাকবে। এছাড়াও এটা সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য। এটার পর কিন্তু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে প্লিজ একদম ভুলো না। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ভালো ভালো ময়শ্চারাইজার সানস্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে তোমরা কিনে ব্যবহার করতে পারো। ট্রাই করো এবং ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করছি একটু হেল্পফুল ছিল। তাহলে লাইক করতে ভুলো না, কোন রকমের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। এন্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।